এই যে আপনার আমার কোন প্রতিফলন আমরা ঘটাতে পারিনি, বরং ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিজমের বিরুদ্ধে সংগ্রাম করে বাংলাদেশের আজকে যারা নতুন ভাবে সাজানো প্রস্তুতি নিয়েছেন, আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং ইতিমধ্যেই যারা শহীদ হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককেই বীর আমির হামজা শহীদ রাদিয়াল্লাহুর সাথে শামিল করে নিয়ে বলেন আমিন। তাদের প্রত্যেকেই জান্নাতুল মাকাম দান করুন বলেন আমিন। যারা আহত অবস্থায় পঙ্গু হসপিটালে মানবতার জীবন যাপন করছে, আমরা আল্লাহ তাআলার কাছে তাদের জন্য আশু আরোগ্য মহান আল্লাহ তাআলা তাদের করে দিক, আমাদের মাঝে ফেরাই দিক বলেন আমিন। সংগ্রামী জনতা, কথা বলার অনেক ছিল, সময় স্বল্প হেতু আমি মাত্র কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আজকে বাংলাদেশে 70-90 কিংবা 92% মুসলমান। এই মুসলমানদের কৃষ্টি কালচার, ইসলামী তমদ্দুন, সংস্কৃতি, সভ্যতা কোরআন ও সুন্নাহ থেকে অনেকটাই দূরে সরে গেছে, ঠিক না? সাহাবায়ে চরিত্রের দিকে যদি তাকানো হয়, তারা পরিপূর্ণতার সাথে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছে। আর আজকে 1400 বছর পেরিয়ে আমরা কতটুকু অনুসরণ করছি? বরং বর্তমান কালের বাংলাদেশের মুসলমানদের পর্যালোচনা যদি করা হয়, নামাজের ক্ষেত্রে যেভাবে গুরুত্ব দেওয়া হয়, রোজা রাখার ক্ষেত্রে যেভাবে গুরুত্ব দেওয়া হয়, হজ করার ক্ষেত্রে যেভাবে গুরুত্ব দেওয়া হয়, কোরআনুল কারীমের ওয়াজ মাহফিলকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়, কিন্তু দ্বীপ প্রতিষ্ঠার আন্দোলনে এখনো অসংখ্য মুসলিম জনগোষ্ঠী এই আন্দোলন থেকে বিরত থেকেছে। কথা বলে ঠিক কিনা? তাহলে এদেশে কেন থাকবে না আওয়ামী লীগ? আওয়ামী লীগ এই জন্য থাকবে যে মুসলমান তার কৃষ্টি কালচার কি, তার সভ্যতা কি, তার আদর্শ কি, তার আচরণ কি, তিনি কোরআন ও সুন্নাহর আলোকে আদর্শ ব্যক্তি হতে পেরেছেন কিনা। আমাদের মুসলমানদের নৈতিক দুর্বলতার কারণেই আওয়ামী লীগ 15.5 বছর ছিল। একটি কথা স্বীকার করতে পারেন? কথা বলেন না কেন? আপনাদেরকে বলছি না, অন্য জায়গার লোকদের বলছি। কথা বলতে হবে। আমাদের নৈতিক দুর্বলতা, বাংলাদেশের মুসলমানদের ওয়াজ নসিহত শোনার প্রবণতা আছে। ওয়াজ নসিহত 12টা-1টা পর্যন্ত ভালো বক্তা হলে সারা রাত ব্যাপী ওয়াজ শুনবে, ফজরের সালাত কাজা করবে, এরকম আছেন। আবার 5 ওয়াক্ত নামাজ ধরে আবার ছাড়ে, জুমার নামাজ কাজা করে আবার ধরে আবার ছাড়ে। এভাবে মুসলমানের সংখ্যা বাংলাদেশে আছে না নেই? আছে। জর্জ বার্নার্ড শ তিনি বলেছিলেন, দুঃখ করে পাশ্চাত্য সভ্যতায় আমি ইসলাম দেখেছি কিন্তু মুসলিম দেখি না। কথা বুঝবা? অর্থাৎ পাশ্চাত্য সভ্যতায় ইসলামকে যেভাবে অনুসরণ করে, কিন্তু দুঃখজনক হলে সত্য মুসলমান ইসলামকে সেভাবে অনুসরণ করে না। তিনি বলেছেন, ইসলাম ইজ দি বেস্ট রিলিজিয়ন বাট মুসলিম আর দ্য ওয়ার্স্ট ফলোয়ার্স। নিঃসন্দেহে গোটা পৃথিবীব্যাপী ইসলাম একটি শ্রেষ্ঠ ধর্ম। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। জর্জ বার্নার্ড শ নিজে লিখেছেন, নিঃসন্দেহে গোটা পৃথিবীব্যাপী ইসলাম একটি শ্রেষ্ঠ ধর্ম, কিন্তু এর অনুসারীরা হলো সর্বনিকৃষ্ট। কেন? মুসলমান চুরি করে, মুসলমান ডাকাতি করে, মুসলমান হাইজ্যাক করে, মুসলমান পকেট মারে, মুসলমান শাসক হওয়ার পরেও অন্যের দুস্থ গরিব দুঃখী মানুষের আহার কেড়ে নিয়ে রাতারাতি তারা বড় লোক হয়। কথা বলেন, অস্বীকার করে দেবে? এই যদি মুসলমানের চরিত্র হয়, মুসলমান চুরি করতে পারে না, মুসলমান যেভাবে বিচারি করতে পারে না, মুসলমান এবং তার সন্তানরা মদের বোতল হাতে নিতে পারে না, গাঁজা ফেন্সিডিল থাকার কথা নয়, ঠিক না মিছিল, কিন্তু বিভিন্ন উপকর্মে মুসলমানের সন্তানেরা জড়িয়ে গেছে। কারণ ওই মুসলমানের গৃহে
আজকে কোরআনুল কারীমের তেলাওয়াত হয় না। এখানে যারা বসেছেন, এখানে কর্মী সমাবেশ, এটা কর্মী সমাবেশ নাকি সিরাত মাহফিল, দুইটাকে বাদ দিয়ে এখন জনসভায় পরিণত হয়েছে। কথা বলছে কিনা? আসলে জনসভা, জনসভার বক্তৃতা একরকম, কর্মী সমাবেশের বক্তৃতা একরকম, আর সিরাত মাহফিলের বক্তৃতা আরেক রকম। তবে কি বোঝা গেছে? কিন্তু তিনটায় মিক্সার করে বক্তৃতা দিতে হচ্ছে সে সময়। সংগ্রামী জনতা, লাইট দিলে দিতে বলবো। আমাদের পার্শ্ববর্তী বৃহত্তম একটি দেশ চীন, চেনেন তো? শুনেছেন না? চীনের একজন উল্লেখযোগ্য ব্যবসায়ী, যারা বড় বড় প্রোডাক্ট বিদেশে দিয়ে দেয়, বাংলাদেশের লোকেরা যারা আবার ধন সম্পদ আছে তারা তো আবার হজ করে, নাকি বলেন? কি করেছে? হজ করেছে। হাজী সাহেবরা যখন কোটি কোটি হাজার হাজার কোটি টাকার ব্যবসা করার জন্য চীনে যায় পণ্য কেনার জন্য, মালিক যেখানে অর্ডার দেয় বলে যে 2 নাম্বার মালটা দেবেন, কিন্তু লেবেল লাগাবেন 1 নাম্বার। কথা বুঝে আসে না? একটা পরিসংখ্যানে দেখা গেছে। তা আক্ষেপ করে বলেছেন, মুসলমানদের নৈতিকতা আজকে কোথায়? তারা যখন পণ্যের অর্ডার করে আমাদের কাছে 2 নাম্বার মালের অর্ডার করে ফরমাস দেন, আর যখন আমরা তাদেরকে খাবার টেবিলে বসাই তখন বলে যে এই আবার চলবে না, শুকর চলবে না, সাপ চলবে না, ব্যাগ চলবে না, এটা আমার জন্য হারাম। তারা প্রশ্ন রাখে, এটা যদি তোমার জন্য হারাম হয় তো তুমি 2 নাম্বারই মাল নেওয়ার 1 নাম্বার কোটেশন লাগাতে চাও, লেবেল লাগাতে চাও, এটা কোন ধরনের হালাল? আমরা কি বোঝা যাচ্ছে? সংগ্রামী জনতা, অনেক ঘটনা আছে এইরকম। বাংলাদেশে মুসলমানদের নৈতিকতা ফিরে আনতে হবে, ঠিক আছে? সে কারণে কোটি কোটি নক্ষত্র দিয়ে যে গ্যালাক্সি তৈরি করা হয়েছে, মহান আল্লাহর কোরআনের এই অপরূপ সুন্দর এই পৃথিবী, এই গ্যালাক্সির একটি ক্ষুদ্র নক্ষত্র মাত্র, ঠিক আছে? 11টি নক্ষত্রের মধ্যে এই পৃথিবী আল্লাহর কোরআন বাসযোগ্য করে এই পৃথিবী খেলা সৃষ্টি করেছেন। আর এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে রাসূল, আপনি জানাই দিন গোটা বিশ্ববাসীকে যে আমি তোমাদের নিকটে প্রেরিত হয়েছি রাসূল হিসেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নট অনলি মুসলিম উম্মাহ, শুধু মুসলমানদের রাসূল না, তিনি হলেন সার্বজনীন, তিনি হলেন মুসলমানদের রাসূল, তিনি হলেন হিন্দু সম্প্রদায়ের রাসূল, তিনি হলেন বৌদ্ধদের কাছে রাসূল, তিনি হলেন খ্রিস্টানদের কাছে রাসূল, তিনি হলেন ইহুদিদের কাছে রাসূল, ঠিক আছে? এই কারণে আল্লাহ তাআলা তার বাড়িতে বলে দিলেন, জানাই দাও ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। জামিআ মানে কি? সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের নিকটে আমি প্রেরিত হয়েছি একজন রাসূল হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ক্ষেত্রে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে অনুপম চরিত্রের অধিকারী করে আমি আল্লাহ পাক প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওটা বিশ্ববাসীর নিকটে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে। আর সেই রাসূলের অনুসারী যারা, তারা চুরি করতে পারে, তারা ডাকাতি করতে পারে, তারা অন্যের গায়ে হাত তুলতে পারে, অন্যের সম্পদ লুণ্ঠন করতে পারে, রাত্রে চৌকি বসায় আপনার কাছ থেকে মোটর সাইকেল টাকা কেড়ে নিতে পারে। কিন্তু দুঃখজনক এগুলো আবারও হচ্ছে কিনা? হচ্ছে কেন? হচ্ছে এই জন্য ওই ব্যক্তি কোরআন পড়ে না, ওই ব্যক্তি রাসূলের জীবনী পড়েন না, ওই ব্যক্তি আদর্শ কবি হতে পারে নাই। সে কারণে ওই যেমন লাউ তেমন কদু, ইতিপূর্বে যা হচ্ছে এখনো যদি হয়ে থাকে তো আমাদের দুর্ভাগ্য। সংগ্রামী মুসলিম জনতা, আমি আপনাদের কাছে নিবেদন রাখতে চাই, আজকে ঘরে যদি আমরা পর্যালোচনা করি, অনেক মুসলমান আছে হয়তো আসরের সালাত আদায় করে দিই, দুঃখজনক। কত বলেন দুঃখজনক কি? এটা মুসলমানদের কৃষ্টি কালচার হতে পারে না। সিরাত মাহফিলে বসেছেন, সে ব্যক্তি নামাজ পড়ে না। সিরাত মাহফিলে বসেন, রাসূলের প্রতি দরুদ পড়ে না, রাসূলের জিন্দেগি অনুসরণ করে না। অথচ রাসূল বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা কেউই পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না
যে পর্যন্ত না আমি রাসূল তোমাদের নিকটে তোমার সন্তান, তোমার পিতামাতা, সমগ্র দুনিয়ার মানুষ থেকে আমাকে রাসূল বেশি মহব্বত যদি না করো। ঠিক কিনা? আমরা কি পেরেছি আমার সন্তানের থেকে রাসূলের প্রতি বেশি ভালোবাসা, আমার পিতামাতার থেকে রাসূলের প্রতি বেশি ভালোবাসা, দুনিয়ার সমস্ত নেতা নেত্রীর থেকে রাসূলকে একমাত্র আদর্শের লিডার হিসেবে আমি গ্রহণ করতে পেরেছি কিনা, এটা আজকে মূলত পর্যালোচনার বিষয়। ঠিক কিনা? অথচ লিডার অফ দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্বের কাছে বিশ্বনবী যে মহান নেতা হিসেবে আবির্ভূত হলেন, আর মুসলমানেরা শুধুমাত্র পাঞ্জাবি জুব্বা পরে তার অনুসরণ করছে। অনেক হাফেজে কোরআন, অনেক ওলামায়ে হাজরাত শুধুমাত্র জুব্বা পরার মাধ্যমে অনুসরণ করছে, শুধুমাত্র টুপি পরার মাধ্যমে অনুসরণ করছে, শুধুমাত্র কেহ দাঁড়িয়ে রেখে নবীর সুন্নাতের দাবিদারি করছে। কিন্তু সবচেয়ে বড় সুন্নাহ আজকে বাংলাদেশে ৯৭ কিংবা ৯২ মুসলমানের দেশে কোরআন ও সুন্নাহর আলোকে রাষ্ট্র ব্যবস্থা চলে না, বিচার ব্যবস্থা চলে না, সমাজ ব্যবস্থা চলে না, অন্যান্য অর্থনৈতিক ব্যবস্থা চলে না। অথচ এ ব্যাপারে আলেম সম্প্রদায় হাফেজে কোরআনদের বড় মাথা ব্যথা না। ঠিক বলছি? হাফেজে কোরআন যারা বেদার হয়েছেন নাকি? সংগ্রামী জনতা, সেজন্যই আজকে সিরাতের নাম দিয়েছেন। তার মানে রাসূলের জিন্দেগি অনুসরণ করা ছাড়া পরকালীন জগতে আল্লাহ তাআলার কাছে আমাদের কোনো পরিত্রাণ হতে পারে না। ঠিক কিনা? ঠিক কিনা? রাসূল বলেন, লা ইউমিনু হাত্তা ইয়াকুল হাওয়াহু তাবা'আন লিমা জিতু বি। তোমরা ততক্ষণ পর্যন্ত কেউই পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, আমি যা আল্লাহ তাআলার কাছে থেকে নিয়ে এসেছি পরিপূর্ণ কোরআনের বিধানের যদি অনুসরণ না করো, তাহলে কেউই তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আজকে কোরআন কারীমের পরিপূর্ণ যদি আমরা অনুসরণ করতে পারতাম, তাহলে আমাদের দেশ থেকে প্রায় ৬০০ ছাত্রদেরকে নিজেদের প্রাণ হারাতে হতো না। কারণ এই বাংলাদেশের ভূখণ্ডে বিগত ১৫.৫ বছর আপনি যদি এক এক করে নাম ধরেন, মন্ত্রী পরিষদে যারা ছিল, দুই একজন হিন্দু সম্প্রদায়ের ভাই থাকতে পারে, অন্য ধর্মের থাকতে পারে, কিন্তু সবাই তো মুসলমান ছিল। ঠিক না? পার্লামেন্টের সদস্য যারা ছিল, এক এক করে যে নাম ধরেন, মাত্র হাতে করে কয়েকজন মুসলমান থাকতে পারে, তো সবই তো মুসলমান ছিল। কেন এদেশে রাসূলের জীবনে আলোচনা হয় না? কেন এদেশে কোরআন ও সুন্নাহর আলোকে বিচার ব্যবস্থা চলে নাই? কেন এদেশে অর্থনৈতিক ব্যবস্থা কোরআন ও সুন্নাহর আলোকে চলে নাই? না চলার কারণ হলো সত্যিকার অর্থে মুসলিম যাকে বলে আমরা সেই মুসলিম হতে পারি না। সংগ্রামী জনতা, সেজন্যই যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন অশেষ মেহেরবানিতে ছাত্র জনতার আন্দোলনের কারণে বাংলাদেশে ২০২৪-এর ৫ই আগস্ট নতুন সূর্য উদিত হয়েছে। এই সূর্যকে ঠেলে সাজাবার জন্য সমগ্র দুনিয়ার মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজি আছি? আমরা রাজি আছি? তা না হলে আবারও যদি এই সূর্য অস্ত যায়, আর এবার সূর্য অস্ত গেলে কত সংখ্যক ছাত্র জনতা এবং মুসলিম জনতা প্রাণ হারাবে আমরা জানি না। ঠিক কিনা? সেজন্য সচেতন থাকতে হবে, আর আমাদেরকে ফিরে আসতে হবে কোরআনের পথে, সুন্নাহর পথে। আসলে কি ফল? মুসলমানদের শুধু উপকার নয়, আল্লাহ তাআলার সৃষ্টি হলো সূর্য। এই সূর্য মুসলমানকে যেমন রৌদ্র দেয়, তেমনি হিন্দু সম্প্রদায়, ইহুদি সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায় গুলো রৌদ্র দেয়। কথা বলে ঠিক কিনা? তারা যেমন একটা আম গাছ লাগায়, আপনি আম গাছ লাগান যে ফল পান, আল্লাহ তাআলার চিরন্তন যে সৃষ্টি, ওই আম গাছ তারা যদি লাগায় সেখান থেকে তারা ফল পায়। ঠিক না? ঠিক। সেই আল্লাহ তাআলার দেয়া কোরআন আজকে সমাজ এবং রাষ্ট্র যদি কায়েম হতো, একটা ইসলামী সরকার ব্যবস্থা যদি কায়েম হতো, তখন মানুষেরা আজ যেমন সূর্য সকল মানুষকে ধর্ম বর্ণ নির্বিশেষে সূর্য আলো দেয়, চন্দ্র আলো দেয়, নক্ষত্র অন্ধকার রাত্রে আলো দেওয়ার ব্যবস্থা করে, তেমনি আজকে যদি আমাদের সমাজ ব্যবস্থায় কোরআনের কারীমের শাসন ব্যবস্থা কায়েম হতো, ওই আল্লাহ তাআলার দেয়া শ্রেষ্ঠ বিধান কায়েম হতো, তাহলে চুরি, ডাকাতি, বদমাইশি, রাহাজানি, খুন খারাপি, মদ, জুয়া, জেনা, ব্যভিচারী চলতে পারত না। এই সম্প্রতি কালকে কি পরশুদিন আমরা অনেকে হয়তো দেখেছেন, চলন্ত বাসে একজন বোন ধর্ষিতা হয়েছে। এর মতো কলঙ্কজনক অধ্যায় আর কি হতে পারে? দিন দুপুরে চলন্ত বাসে একজন বোন
তার নিজের চারিত্রিক মর্যাদা নিয়ে যদি বাড়িতে প্রত্যাবর্তন করতে না পারে, তাহলে বাংলাদেশ আজকে কোন পর্যায়ে গেছে এটা মুসলমানের দেশ বলা যায় না। যে মুসলমানের দেশে একজন কন্যা সন্তান বাসে করে নিরাপদে নির্বিঘ্নে বাসায় ফিরতে পারে না, কলেজ থেকে বাসায় আসতে পারে না, ইউনিভার্সিটি থেকে তিনি আসতে পারেন না নিরাপদে বাড়িতে, তাহলে বাংলাদেশে কৃষ্টি কালচার তাবত্তনিক কোন অবস্থায় গেছে এটা বিবেচনার বিষয়, ঠিক কিনা? এই অবস্থা পরিবর্তনের জন্য কোরআন সুন্নাহর কোনো বিকল্প নাই, ঠিক আছে? আমরা যদি শান্তি পেতে চাই, আল্লাহ তাআলার বিধান এই সমাজে যদি কায়েম হয়, কোন লম্পট, কোন চরিত্রহীন, কোন সন্ত্রাসী, কেউ দুর্দশাগ্রস্ত ব্যক্তি অনুক্রমেও একজন কন্যা সন্তানের প্রতি চোখ তুলে তাকাতে পারবেন না যদি কোরআনের হুকুম কায়েম থাকে। আপনারা সেই কোরআন কারিমের শাসন ব্যবস্থা কায়েম চান? ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। এই কগার মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহর জন্য, ইসলামের জন্য কবুল করুন। যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, আজকের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন, জেলা সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা উঠতেছেন কেন? উঠবেন না কেউ, যে যেখানে আছেন